আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিও ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি ইমরান মাহমুদুল শিফাত চলে এলাম তোমাদের জন্য নতুন আর একটি ভিডিও ক্লাস নিয়ে। টেকনিক ইজি এডুকেশনের সঙ্গে থেকেও আমাদের চলো ক্লাসটা আমরা শুরু করি। আজকে এখানে কলাম ম্যাচিং টপিকসটা নিয়ে আমরা হাজির হয়েছি। প্রশ্নটি এসেছে হচ্ছে পটুয়াখালী গভর্নমেন্ট গার্লস স্কুলে, এই প্রশ্নটি এসেছিল। এই প্রশ্নটি আমরা যদি সমাধান করি, আমরা খুব সহজে তোমাদেরকে পড়িয়ে দিব। এটা পরবর্তীতে তোমরা প্যাসেজ নাম্বার দিয়ে ABCDE এই নাম্বার দিয়ে পরীক্ষার হলে লিখবে। চলো আমরা আজকে সমাধান করি। দেখো, এনভায়রনমেন্ট পলিউশন দেওয়া আছে। প্রথমে সাবজেক্টগুলো দেখে নিব। যেহেতু 5টি আছে, এই 5টিকে আমরা সিরিয়ালি লিখতে পারবো। তাহলে প্রথমে আমরা কি করব, ABC, একটু ছোট হয়ে গেল না, আচ্ছা সমস্যা নাই, DE আমরা ওই পেশে লিখব। তাহলে এনভায়রনমেন্ট পলিউশন, এটা হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন শব্দের অর্থ হচ্ছে পরিবেশ দূষণ। ইন আওয়ার সিটিজ এয়ার, আমাদের শহরে বায়ু সম্বন্ধে বলা হচ্ছে, বাতাস সম্বন্ধে। ইভেন দ্য গ্রাউন্ড, এমনকি গ্রাউন্ড মানে ভূমির কথা বলা হচ্ছে। ওয়াটার ইজ অলসো পলিউটেড মানে হচ্ছে কি পানীয় দূষিত হয়। বাট উই শুড নট রিমেইন, রিমেইন মানে আমাদের হওয়া উচিত না, করা উচিত না, এরকম। ঠিক আছে, তাহলে এখন আমাদের এটা হচ্ছে প্রথমটা। আমাদের কলাম বিতে যদি দেখি, উই ওয়াক অন বোথ ইন আরবান অ্যান্ড রুরাল এরিয়াস, মানে আমরা শহর এবং গ্রাম এবং এলাকাতে হাঁটাহাঁটি করি। ইন ভ্যারিয়াস ওয়ে মানে বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন উপায়ে। আইডল ইন দ্য ফেস, হ্যাঁ, আইডল মানে হচ্ছে অলস হয়ে থাকা। হ্যাড বিকাম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মানে হচ্ছে হ্যাজ বিকাম হয়ে উঠেছে একটি বড় সমস্যা, এই ধরনের কিছু একটা হবে। ইজ কনস্ট্যান্টলি বিইং পলিউটেড, এটি এখনও পর্যন্ত দূষিত হচ্ছে। আচ্ছা, বাই স্মোক অর ফ্যাক্টরিজ অ্যান্ড ভেহিকেলস, ফ্যাক্টরিজ এবং ভেহিকেলের মাধ্যমে, কলকারখানা এবং ভেহিকেল বা হচ্ছে তোমার এই যে জলবায়ুর দুঃখিত মানে যানবাহনের মাধ্যমে। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, প্রবলেমস ইন দিস মডার্ন এজ মানে আধুনিক সময়ের একটা বড় সমস্যা। অফ অ্যালার্মিং পলিউশন মানে হচ্ছে বিপজ্জনক একটি দূষণ। আর ইজ পলিউটেড বাই গার্বেজ, কিসের মাধ্যমে, দূষকের মাধ্যমে, মূলত গার্বেজ মানে হচ্ছে আবর্জনার মাধ্যমে মূলত দূষিত হচ্ছে। আচ্ছা চলো, এখন আমরা এই প্রশ্নটির সমাধান করব কিভাবে। আচ্ছা, এখন আমরা এখান থেকে যদি এই প্রশ্নটা, এনভায়রনমেন্ট পলিউশন হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, তাহলে প্রথমে এটি একটা বড় সমস্যা হয়ে উঠেছে। তাহলে এর সঙ্গে আমরা এই যে এখানে 4 নম্বরটা নিব, প্রথমটা, এর সঙ্গে আমরা 4 নম্বরটা নিলাম। তোমরা কিন্তু পরীক্ষার হলে এইভাবে লিখবে না, আমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবে লিখবা, ঠিক আছে। এর সঙ্গে আমরা কাকে লিখলাম, 4 নম্বরকে লিখলাম হ্যাজ বিকাম। ইয়ার এনভায়রনমেন্ট পলিউশন হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কি, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেমস। মনে রাখবা এখানে ওয়ান অফ, সেন্টেন্সের মধ্যে ওয়ান অফ থাকলে অবশ্যই প্লুরাল দিয়ে শুরু হবে। এই যে এখানে প্লুরাল, ঠিক আছে। প্রোনাউনটা হবে হচ্ছে, এখানে অবজেক্টটা হবে প্লুরাল। প্রবলেমস ইন দিস মডার্ন এজ, আধুনিক সময়। তাহলে এখানে আমরা অ্যান্সার কাকে নিব, এখানে অ্যান্সার আসবে হচ্ছে 3 নম্বর, ঠিক আছে। এর সঙ্গে 4, তার সঙ্গে আসবে হচ্ছে 3 নম্বর। আমাদের এ নম্বরটা হয়ে গেল। এ নম্বরের পরে আমরা যখন বি নম্বরকে নিয়ে পড়ব, বি নম্বরে হচ্ছে, আচ্ছা বিতে কি পাই, ইন আওয়ার সিটিস এয়ার, হ্যাঁ, ইন আওয়ার সিটিস এয়ার, আমাদের এটা কি হচ্ছে, ইন আওয়ার সিটিস, আমাদের শহরগুলোতে এয়ার ইজ কনস্ট্যান্টলি বিইং পলিউটেড। এর সঙ্গে আমরা কাকে নিলাম, বিকে নিলাম, মানে 5 নম্বরকে নিলাম। ই বিইং পলিউটেড কিসের মাধ্যমে হচ্ছে, কিসের মাধ্যমে মূলত আমাদের দূষিত হচ্ছে, এখানে আমরা দেখতে পেলাম যে মূলত এই যে স্মোক আর ফ্যাক্টরিজের মাধ্যমে, স্মোকের মাধ্যমে মূলত এখনও পর্যন্ত দূষণ ঘটছে। তাহলে এখানে আমরা কি করতে পারি, আমাদের শহরে এখানে বাতাস এখনও পর্যন্ত দূষিত হচ্ছে বাই স্মোক অফ ফ্যাক্টরিজ অ্যান্ড ভেহিকলস, মানে কলকারখানা থেকে, পাশাপাশি যানবাহন থেকে মূলত আমরা দূষণকে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি। এরপর যদি দেখি, ইভেন দ্য গ্রাউন্ড উই ওয়াক, মানে যে মাটিতে বা যে ভূমিতে আমরা হাঁটাহাঁটি করি, যে ভূমিতে আমরা এখনও পর্যন্ত হাঁটাহাঁটি করি, যে ভূমিতে আমরা মূলত হাঁটাহাঁটি করি, সেই ভূমিতে মূলত কি হচ্ছে, উই ওয়াক অন বোথ ইন আরবান রুরাল এরিয়াস, যেখানে আমরা মূলত এখনও পর্যন্ত হাঁটাহাঁটি করছি, সেটা কি হচ্ছে, এখনও পর্যন্ত দূষিত হচ্ছে বা এখন দূষিত হচ্ছে কিসের মাধ্যমে, এই যে গার্বেজের মাধ্যমে, এটাও মূলত দূষিত হচ্ছে। তাহলে এখানে আমরা কাকে দিব, দুঃখিত, সি নম্বরে আমরা ফার্স্টে দিব হচ্ছে উই ওয়াক। তাহলে এখানে 1 নম্বর আসবে, এখানে আসবে হচ্ছে 1 নম্বর, সির সঙ্গে আসতেছে 1 নম্বর। তাহলে ইভেন দ্য গ্রাউন্ড উই ওয়াক অন বোথ ইন আরবান অ্যান্ড রুরাল এরিয়াস ইজ পলিউটেড বাই গার্বেজ। তাহলে এখানে আমরা অ্যাড করব হচ্ছে 5 নম্বরকে। দেখো তো এই 3টা মিলানো যায় না, তোমরা একটু দেখে ফেলো, আমরা বাকি 2টার প্রিপারেশন নিচ্ছি। তাহলে এখানে হচ্ছে 4 নম্বর আর এখানে হচ্ছে 5 নম্বর। আচ্ছা 4 নম্বরে আমরা ওই কালার দিয়ে করি। 4 নম্বর কি আছে, ওয়াটার ইজ অলসো পলিউটেড,
হ্যাঁ, ওয়াটার ইজ অলসো পলিউটেড, ডির সাথে যে ইন মেনি ভ্যারিয়াস ওয়েস বলা যায়, তাহলে এখানে ডির সঙ্গে আমরা কাকে মিলাবো, ডি নম্বর প্রশ্ন ছিল আমাদের এটা, তাহলে ডির সঙ্গে আমরা কাকে মিলাতে পারি, ওয়াটার ইজ অলসো পলিউটেড ইন ভ্যারিয়াস ওয়েস, এই যে 2 নম্বরটা। পানীয় দূষিত হচ্ছে কিসের মাধ্যমে, পানীয় দূষিত হচ্ছে ইন ভ্যারিয়াস ওয়েস, তারপরে হচ্ছে আমরা লাস্টের অংশটুকু কি দিতে পারি, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে পানীয় দূষিত হচ্ছে, ইন আওয়ার কান্ট্রি কোনটা, ইন আওয়ার কান্ট্রি হচ্ছে 2 নম্বর, আমাদের দেশে মূলত পানীয় দূষিত হচ্ছে। দেখো তো এইভাবে আমরা লিখতে পারি না, তাহলে এখানে দেখলাম ওয়াটার ইজ অলসো পলিউটেড ইন ভ্যারিয়াস ওয়েস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। আর সবার শেষে গিয়ে আমরা দেখতে পারি আমাদের বাকি আছে শুধু একটা অংশ, বাট উই শুড নট রিমেইন আইডল ইন দ্য ফেস, উই শুড নট রিমেইন আইডল ইন দ্য ফেস, এরপরে কোনটা হচ্ছে আইডল, অলস ইন দ্য ফেস, এখানে হচ্ছে 3 নম্বর, ইন দ্য ফেস অফ অ্যালার্মিং পলিউশন, এখানে হচ্ছে 4 নম্বর। দেখো খুব সহজেই সমাধান করে ফেলা যায়, এইভাবে আমরা সমাধান করতে পারি। তাহলে আমাদের এখান থেকে কি কি আসলো, আমরা দেখলাম, আমরা মূলত এখানে দেখলাম যে দেখো সমাধানটা কি আসতেছে, এনভায়রনমেন্ট পলিউশন হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেমস ইন দিস মডার্ন এজ। কীভাবে মনে রাখবো, ওয়ান অফের পরে এখানে যে প্লুরাল আসে, এই জন্য ইন আওয়ার সিটিস, আমাদের শহরে এয়ার ইজ কনস্ট্যান্টলি বিইং পলিউটেড, এখনও পর্যন্ত দূষিত হচ্ছে কিসের মাধ্যমে, বাই স্মোক অফ ফ্যাক্টরিজ অ্যান্ড ভেহিকেলস, এগুলোর মাধ্যমে মূলত এখনও দূষিত হচ্ছে। ইভেন দ্য গ্রাউন্ড উই ওয়ার্ক, যেখানে গ্রাউন্ড উই ওয়ার্ক, যে এখানে গ্রাউন্ড বলতে যে মাটিতে আমরা হাঁটি, অন বোথ ইন আরবান অ্যান্ড রুরাল এরিয়াস, এটা এখন কি হচ্ছে, এটাও মূলত দূষিত হচ্ছে। তাহলে এটা কী হবে, ইজ পলিউটেড বাই গার্বেজ, যে মানে এক কথায় ভূমি দূষণ হচ্ছে। তারপরে ওয়াটার ইজ অলসো পলিউটেড ইন ভ্যারিয়াস ওয়েস, এখানে ওয়াটার পানীয় দূষিত হচ্ছে বিভিন্নভাবে, এবং সেটা হচ্ছে আমাদের দেশেই 4 নম্বরে। আর সবার শেষে গিয়ে বাট উই শুড নট রিমেইন আইডল, আমাদের কি থাকা উচিত না, রিমেইন থাকা, আইডল হচ্ছে অলসভাবে বসে থাকা উচিত না, ইন দ্য ফেস অফ অ্যালার্মিং পলিউশন। হ্যাঁ, এই অ্যালার্মিং পলিউশন মানে দূষণের সময়ে বা দূষণকে সামনে রেখেও আমাদের দেখতে পাচ্ছি দূষণ হচ্ছে, কিন্তু আমাদের কোনোভাবেই অলসভাবে বসে থাকা উচিত না। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের এই ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এইভাবে অ্যান্সার যেভাবে লিখে দিলাম, বুঝিয়ে দিলাম, পরীক্ষার হলে আমাদের লেখার সময় আমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবে তোমরা লেখার চেষ্টা করবা। আমি ইমরান মাহমুদুল শিফাত বিদায় নিচ্ছি তোমাদের মধ্যে থেকে। টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সঙ্গে থেকেও পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম।